আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীর পাশাপাশি একজন পুরুষের কি কি সমস্যা থাকলে বা একটি পুরুষের কি কি ধরনের জটিলতা থাকলে বা একজন পুরুষের কি কি রোগ ব্যাধি বা উপসর্গ থাকলে একজন সুস্থ দেহের নারী তিনি গর্ভবতী হতে পারেন না। অর্থাৎ নারীদের যেমন বন্ধ্যাত্বের একটি সমস্যা রয়েছে, তেমনি নারীর পাশাপাশি পুরুষেরও বন্ধ্যাত্বের একটি বিষয় রয়েছে। অর্থাৎ এমন কতগুলি বিষয় রয়েছে যার কারণে একটি পুরুষের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে একজন নারী সুস্থ হওয়ার পরেও তিনি গর্ভবতী হতে পারেন না। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটিকে বলা হয়ে থাকে পুরুষের সমস্যার কারণে যেটি হয়ে থাকে গর্ভধারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটিকে বলা হয় মেল ইনফার্টিলিটি, অর্থাৎ পুরুষের যে বন্ধ্যাত্ব। এই বিষয়ে কিছু কথা বলবো। উভয়ই একজন দম্পতি উভয়ই একজন সন্তান লাভ করতে পারে না, তার বিষয়ে সেই সমস্ত বিষয়ে প্রথম যে বিষয়টি এসে যায় একজন পুরুষের ক্ষেত্রে সেটি হচ্ছে ফ্যামিলি হিস্টোরি। অর্থাৎ ফ্যামিলি হিস্টোরিটা যদি একজন পুরুষের যদি তার ফ্যামিলিতে কারোর বা পরিবারের কারোর যদি এই মেল ইনফার্টিলিটির কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই সন্তান না হওয়ার পেছনে একটি কারণ রয়েছে। অর্থাৎ পুরুষের বন্ধ্যাত্বর যে বিষয়টি, অর্থাৎ পুরুষের যে ইনফার্টিলিটি একটি কারণ হতে পারে। একজন সুস্থ দেহের পুরুষের যে স্বাভাবিক পর্যায়ে যে শুক্রাণু থাকার কথা, অর্থাৎ তার রিপ্রোডাক্টিভ সিস্টেমের যদি কোনো গোলযোগ থাকে, অর্থাৎ শুক্রকীটের যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ যে পরিমাণে তার শুক্রকীট থাকার দরকার, শুক্রাণু থাকার প্রয়োজন রয়েছে, সেই পরিমাণ না থাকলেও এই সমস্যাটি সৃষ্টি হতে পারে। পুরুষের যদি প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা থেকে থাকে, প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো জটিলতা থেকে থাকে তাহলেও কিন্তু একটি সমস্যা হতে পারে। বা টেস্টিকুলার বা যৌন রোগের যদি কোনো ইতিহাস থেকে থাকে তাহলেও কিন্তু সমস্যাটি হতে পারে। পূর্বে ক্যান্সারের মতন কোনো সমস্যা থেকে থাকলে বা বর্তমানে ক্যান্সারের মতন কোনো রোগের কারণে কেমোথেরাপি, রেডিওথেরাপি এই সমস্ত কোনো ওষুধ যদি গ্রহণ করে থাকেন, এর ফলেও একটি পার্শ্ব প্রতিক্রিয়া যদি তার দেখা দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। হার্নিয়ার মতন কোনো সমস্যা যদি থাকে বা হার্নিয়ার কোনো অপারেশন হয়ে থাকে এবং এই অপারেশনের পরে যদি কোনো জটিলতার সৃষ্টি হয়ে থাকে তাহলেও কিন্তু এই সমস্যা হতে পারে। এছাড়া পুরুষের যে অন্ডকোষ রয়েছে, এই অন্ডকোষে যদি কোনো জটিলতা থেকে থাকে বা অন্ডকোষের কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ প্রাপ্ত বয়স্কর যে অন্ডকোষের যে একটি আকার আকৃতি থাকার দরকার সেই পরিমাণ আকার আকৃতি না থাকার কারণে বা কোনো জটিলতার কারণে একটি সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া অন্ডকোষ ধরে রাখার যে থলিটি, সে থলিটির কোনো সমস্যা থেকে থাকলে বা সেখানে শিরার কোনো গোলযোগ থেকে থাকলেও কিন্তু এই সমস্যাটি সৃষ্টি হতে পারে। ইরেকশন বা ইজাকুলেশনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। ভেরিকোসিলের মতন কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া টিউমারের একটি ব্যাপার রয়েছে, টিউমারের কারণেও কিন্তু সমস্যা হতে পারে। তার শরীরে এমন কোনো জায়গায় তার একটি টিউমার হয়েছে, সেই টিউমারের কারণেও কিন্তু তার সমস্যা সৃষ্টি হতে পারে। অর্থাৎ সেটি যদি ক্যান্সারাস পর্যায়ে পৌঁছে যায়, ক্যান্সারের আকার ধারণ করে থাকে তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। এছাড়াও হরমোনের কিছু তারতম্য রয়েছে, হরমোনের তারতম্যের কারণেও এটি হতে পারে। এবং বীর্যনালী বা মূত্র নালীর যদি কোনো ব্লকেজ থেকে থাকে তাহলেও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। সর্বশেষ বলতে গেলে যেটি হচ্ছে যৌন মিলনের অক্ষমতা। এছাড়াও আরও অন্যান্য কারণ থাকতে পারে। ভিউয়ার্স, এতক্ষণ যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। তা না হলে আপনার পার্টনার অর্থাৎ আপনার সঙ্গী যদি সুস্থ দেহের অধিকারিণী হয়ে থাকেন তাহলেও আপনার যদি এই সমস্ত জটিলতার সৃষ্টি হয়ে থাকে বা আপনার এই উপসর্গ দেখা দিয়ে থাকে বা আপনার কোনো শারীরিক কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকার কারণেও কিন্তু আপনারা একটি সন্তান লাভ করতে অক্ষম হতে পারেন। অর্থাৎ আপনাদের সন্তান লাভ করা অনেক সমস্যা সৃষ্টি হতে পারে এবং আপনার পার্টনার গর্ভবতী হতে পারবে না। এই কারণে এই সকল বিষয়গুলি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা দরকার।
এবং সঠিক সময়ে একটি সঠিক চিকিৎসা গ্রহণ করা বিশেষ প্রয়োজন রয়েছে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যতার সাথেই থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।